নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইউরো অঙ্কো সার্জন ডাক্তার অভয় কুমারকে। স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। নমস্কার, থ্যাংক ইউ। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে কিডনি সিস্ট। এই সিস্ট শব্দটা আমাদের কাছে ভীষণ পরিচিত হয়ে গেছে, কারণ আমরা এই সিস্ট অনেক সময় শুনে থাকি, অনেক ক্ষেত্রে শুনে থাকি, কিন্তু কিডনিতে সিস্ট এটা অ্যাকচুয়ালি কী? আচ্ছা, সিস্টটা কি কখনো টিউমারে পরিণত হতে পারে? না, টিউমার একটা অন্য ব্যাপার। আচ্ছা, এই টিউমারটা কতটা ক্যান্সারাস হতে পারে, সিস্টটা কতখানি ক্যান্সারাস হতে পারে, সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। আর তার জন্যই আমরা ডাক্তারবাবুর কাছে আজকে যে বিষয় নিয়ে জানবো সেটি হচ্ছে কিডনি সিস্ট হলে আপনি কি করবেন বা কিভাবে বুঝবেন আপনি আপনার কিডনি সিস্ট হয়েছে। থ্যাংক ইউ সাথী ফর আস্কিং দিস কোয়েশ্চেন। সিস্টটা কমন ব্যাপার একটু। আমি ওপিডির অনেক পেশেন্ট দেখি, দোজ হু কাম উইথ রিপোর্ট, আল্ট্রাসাউন্ড রিপোর্ট পেয়েছেন অ্যান্ড দেখা গেলো কি কিডনিতে সিস্ট পেয়েছেন, অ্যান্ড দে আর ইউজুয়ালি ভেরি অ্যানসিয়াস। একটু খুব ভয় পেয়ে যায় স্যার আমরা কিডনি, আর কিডনি একটু খুবই ইমোশনাল জিনিস লোকজন, রাইট? অনেক জায়গায় সিস্ট হলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি কিডনিতে সিস্ট হয়ে যায় তো দে বিকাম ভেরি ইমোশনাল, খুবই সেন্টিমেন্টাল হয়ে যায় অ্যান্ড খুবই অ্যাংজাইটি হয়ে যায় কি স্যার আমার কিডনি সিস্ট হয়ে গেছে। সো একটু আমি ইনফরমেশনটা শেয়ার করতে হবে কি হোয়াট ইজ সিস্ট। সিস্ট মানে কি? সিস্ট হলো অ্যানি ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। ফ্লুইড মানে কি? যদি আপনি একটু বেলুন নিয়ে ভিতরে একটু ভালো রকম জল দিয়ে দাও, জল দিয়ে আমি বলুনকে বন্ধ করে দাও, তো যে স্ট্রাকচারটা রেডি হবে ওটাকে আপনি বলতে পারেন এটা সিস্ট হয়ে গেছে, মানে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। अभी ये फ्लूइड फील्ड कैविटी कि ये মানে জল ভরা বলুন মতন জিনিস আপনার বডির এনিওয়্যার হতেই পারে, রাইট? ফিমেলসে খুবই কমনলি আপনি শুনবেন ওভারিয়ান সিস্ট হয়ে গেছে, রাইট? ওভারিয়ান সিস্ট তো অনেক বডিরে লিভার সিস্ট হতে পারে, প্যাঙ্ক্রিয়াস সিস্ট হতে পারে, কিডনির সিস্ট হতে পারে, বাট কিডনি সিস্ট খুবই কমন ডায়াগনোসিস। প্রত্যেক আল্ট্রাসাউন্ডের কিছু আপনি দেখে যাবে কি কিডনি সিস্ট পেয়েছেন আপনি। তো সিস্ট মানেই কোনো টিউমার নেই কিন্তু, রাইট? তো সিস্ট ক্যান বি সিম্পল সিস্ট অর কমপ্লেক্স সিস্ট, রাইট? তো ওইরকম ডিভাইড করা হয়েছে। কিডনি সিস্ট একটু সিম্পল সিস্ট হতে পারে কি কমপ্লেক্স সিস্ট হতে পারে। যদি কিডনি আল্ট্রাসাউন্ড রিপোর্টে দিয়েছে সিম্পল সিস্ট, মানে শুধু জল ভরা একটু ক্যাভিটি আছে, মানে জল ভরা মিষ্টি নেই, জল ভরা ক্যাভিটি আছে তো এটা কোনো ভয় ব্যাপার নেই। এটা আগেন সাইজ একটু ব্যাপার আছে কি, যদি সিস্ট বলেছে আর রিপোর্টে আছে কি খুব বড় সাইজ বলেছে কি ছোট সাইজ বলেতে, তো আগেন সাইজও কোনো ম্যাটার করে না। ইভেন ইফ 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার কোনো সিস্ট আছে আপনার বডিরে কিডনিরে, এটা কিন্তু রিপোর্ট বলছে কি সিম্পল সিস্ট আছে, কোনো ভয় নেই। যদি তার এসিমটোম্যাটিক আছে কিচ্ছু করা দরকার নেই, রাইট? সো এটা খুবই ডিফিকাল্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড কি আমার এত বড় সিস্ট হয়ে গেছে, ডাক্তার বলছে কিছু করতে হবে না, রাইট? সো এটাই ফ্যাক্ট। সিম্পল সিস্ট যদি কোনো বড় সাইজ বি থাকে কিন্তু যদি কোনো সিমটমস নেই তো কিছু করতে হয় না। সিম্পল সিস্ট আর এসিমটোম্যাটিক আর কি বলা যায় নন ক্যান্সারাস, কোনো ক্যান্সার নেই। কিন্তু এই সিস্ট ভিতরে কিছু কিছু কমপ্লেক্সিটি হতে পারে ডিপেন্ডিং কি যে সিস্ট আছে ওর ওয়ালটা কত মোটা মোটা হয়েছে। যদি ওয়ালটা একটু মোটা হয়ে গেছে মানে একটু কমপ্লেক্সিটি হতে পারে। এই সিস্ট ভিতরে আর কিছু কিছু পাতলা পাতলা ওয়াল ভিতরে হয়ে গেছে কি, তো সেপ্টেশন বলা যায়, যে সেপ্টা হয়ে গেছে, তো কি ও সিস্ট ভিতরে কিছু কিছু ক্যালসিয়াম ডিপোজিট হয়ে গেছে, কি স্টোন মতন জিনিস একটু ডিপোজিট হয়ে গেছে, কি ওই সিস্ট ভিতরে কোনো একটু পোর্শন দেখা যায় কি একটু হার্ড হয়ে ওটা মানে একটু টিউমার মতন হয়ে আছে, তো এটা কমপ্লেক্স সিস্ট। এটা কিছু দেখতে হবে, রাইট? এটা সিম্পল নেই, এটা মানে ইট রিকোয়ার্স ফার্দার ক্লারিফিকেশন কি কত কমপ্লেক্স অ্যান্ড আর ভিতরে কোনো ম্যালিগনেন্সি কি টিউমার কি ক্যান্সার হবার চান্স আছে কি নেই। তো এই আল্ট্রাসাউন্ড রিপোর্টকে আবার আমি একটু সিটি স্ক্যান করে দেখবো। সিটি স্ক্যান করে দেখবো কি এই সিস্টে কত কমপ্লেক্সিটি আছে, কি কিডনি সিস্ট ভিতরে ওয়ালটা একটু মোটা হয়ে গেছে, এনহ্যান্স করছে কি, আমি যে কন্ট্রাস্ট দিয়েছি ওটাকে এনহ্যান্স করছে কি, ও ভিতরে কোনো এক সলিড কম্পোনেন্ট হয়ে গেছে
যদি এরকম আছে তো মানে আপনার ম্যালিগনেন্সি চান্স কি টিউমার হবার চান্স কি ক্যান্সার হবার চান্স একটু আছে অ্যান্ড এই সিস্টটাকে বডির ভিতরে রাখলে সমস্যা, এটা অপারেশন লাগতে পারে আপনার, রাইট? তো এইরকম সিস্ট, কমপ্লেক্স সিস্ট রিকোয়ার্স ট্রিটমেন্ট, রিকোয়ার্স সার্জারি মোস্ট অফ দ্য টাইম, বিকজ এটা ক্যান্সার হতে পারে। ডিপেন্ডিং অন কি কমপ্লেক্সিটি, আমার একটু গ্রেডিং আছে, ও গ্রেডিং মানে গ্রেড 2 সিম্পল সিস্ট বসনিয়াক বলা যায়, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এরকম আছে। তো গ্রেড 4 আছে মানে এটা মোটামুটি ক্যান্সারই আছে, কোনো চান্স নেই, এটাকে অপারেশন করতেই হবে আপনার। যদি গ্রেড 2 আছে মানে ক্যান্সার হওয়ার চান্স একটু আছে, খুব বেশি নেই, একটু আপনি আরামসে থাকতে পারেন, খালি চেক আপে আসবে প্রত্যেক 3 মাস 4 মাস ভিতরে আপনাকে ডাকবো, আবার আল্ট্রাসাউন্ড করে চলে আসবে, রাইট? এই যদি 3 আছে তো আবার আপনি ফলো আপে থাকতে পারেন, মানে ইমিডিয়েটলি অপারেশন না করলে, কিন্তু ক্যান্সার হওয়ার চান্স একটু আছে আপনার। সো এরকম ডিপেন্ডিং অন কমপ্লেক্সিটি এই সিস্টগুলোকে ডিভাইড করা হয়েছে অ্যান্ড এরকম ট্রিটমেন্ট কি ফলো প্ল্যানিং করা যায়। তারপর সিস্ট হলো, তারপরে টিউমার অ্যান্ড দেন ক্যান্সার। তো টিউমার হলো অ্যানি কী বলা যায়, অ্যাবনর্মাল গ্রোথ ইন ইউর বডি, মানে আপনার বডি উপরে যদি একটু এখানে একটু ফেস উপরে কি স্কিন উপরে কোনো একটু গ্রোথ হচ্ছে, ওটাকে আপনি টিউমার বলতে পারেন, যেটাকে মোলস, যেটাকে টিউমার আপনি বলতে পারেন। অ্যাবনর্মাল গ্রোথ মানে একটু বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, ওটা ক্যান্সার বলা যাবে না। কিন্তু যদি ওই টিউমারটা হ্যাজ গট এ পোটেনশিয়াল টু স্প্রেড টু আদার বডি পার্ট, মানে অন্য বডি পার্টকে ওটা স্প্রেড করতে পারে, কি র্যাপিডলি গ্রোথ করতে পারে সাইজকে, তো ওটাকে আপনি ক্যান্সার বলতে পারেন, রাইট? সো টিউমার্স মে বি ক্যান্সারাস অর নন ক্যান্সারাস, ওকে? তো টিউমার্স মে বি বিনাইন অর ম্যালিগনেন্ট, রাইট? সো ইটস কী বলা যায়, ভেরি ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট কি এটা আপনার যে টিউমার হয়েছে ওটা বিনাইন না ম্যালিগনেন্ট। তো কিডনি টিউমারের কিছু কিছু বেনাইন টিউমার হতে পারে, কিছু কিছু ম্যালিগনেন্ট টিউমার হতে পারে। আজকের যুগে যে আপনার ইমেজিং মানে সিটি স্ক্যান কি এমআরআই বলা যাবে, কি স্ক্যান পেট স্ক্যান বলা যাবে, অত অ্যাডভান্স হয়ে গেছে কি মোটামুটি দেখেই আপনি বলতে পারবে কি এই কিডনি টিউমারটা ম্যালিগনেন্ট মানে ক্যান্সার হবার চান্স আছে কি নেই, কি না এটা বিনাইন আছে, ওকে? সো কি সিটি স্ক্যানে দেখে বলতে পারো কি এটা সিস্ট আছে, এটা সিম্পল সিস্ট আছে না কমপ্লেক্স সিস্ট আছে, না এটা টিউমার আছে না ক্যান্সার আছে। আজকে যে বায়োপসি, আগে যে হতো কি কোনো টিউমার হয়েছে আগে বায়োপসি করে বুঝবো এটা ক্যান্সার কি নন ক্যান্সার, আজকে ইউজুয়ালি রিকোয়ার হয় না, মোস্টলি সিটি স্ক্যান দেখে বোঝা যায়। ওকে, সো এটা হলো রিগার্ডিং সিস্ট, টিউমার অ্যান্ড ক্যান্সার। কিন্তু এই সিস্ট ছাড়া और प्रकार भी সিস্ট কিডনির হতে পারে, যেটাকে আমি বলি পলিসিস্টিক কিডনি, মানে একটু নেই অনেক সিস্ট আছে কিডনির ভিতরে, রাইট? তো এটা ক্যান্সার নেই, কিন্তু কি হয় কি দিস স্মল স্মল সিস্ট ইন দ্য কিডনি গ্র্যাজুয়ালি রিপ্লেস দ্য নর্মাল কিডনি, মানে নর্মাল কিডনিও থাকে না, প্রত্যেকটা খালি সিস্ট সিস্ট সিস্টই থাকে, ওটা বলা যায় পলিসিস্টিক কিডনি, রাইট? और এটা যদি দোনো কিডনির হয়ে যায় দেন সমস্যা, কিডনি ফেল হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, কিডনি ফেল হয়ে যাবে, পেশেন্ট উইল রিকোয়ার डायलिसिस एंड ट्रांसप्लांटेशन। तो एक पॉलीसिस्टिक किडनी भी कॉमन আছে অ্যান্ড পলিসিস্টিক কিডনি ইউজুয়ালি আমি দেখি কি ফ্যামিলিয়াল থাকে, মানে একটু বাবাকে আছে তো ছেলে মেয়েকে হতে পারে, কি মার আছে তো আই মিন নেক্সট জেনারেশন হতে পারে, কি দাদার হচ্ছে তো ছোটো ভাইকে হতে, ছোটো বোনকে হতে পারে, ফ্যামিলিয়াল থাকে পলিসিস্টিক কিডনি ডিজিজ। সো এটা ডিফারেন্ট ব্যাপার। और अनेक प्रकार सिस्ट আছে কিডনিতে, বাট ও তো কমন নেই। তো দিস ইজ পলিসিস্টিক কিডনি ইজ ওয়ান কমন অ্যান্ড সিম্পল সিস্ট ইজ ভেরি কমন অ্যান্ড কমপ্লেক্স সিস্ট একটু লেস কমন অ্যান্ড দিস কমপ্লেক্স সিস্ট ক্যান বি ক্যান্সার। আচ্ছা স্যার, এবার তাহলে একটু সিমটমসের প্রসঙ্গে আসি। আপনি আমায় 3 ধরনের সিস্টের কথা মূলত বলেছেন, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড পলিসিস্টিক সিস্ট। স্যার, এদের যে সিমটমস এগুলো কি কম বেশি একই রকম? ইয়া, সো যেমন বললাম কি আগে এই সিম্পল সিস্ট কোনো সিমটমই থাকে না, রাইট? কিন্তু যদি বিরাট বড় হয়ে গেছে আই মিন 15-20 সেন্টিমিটার, একটু পেটে ভার ভার মতন কি হালকা পেন মতন হতে পারে, কি যদি অ্যাবনর্মাল পজিশন আছে কি ইউরিনারি প্যাসেজকে ব্লক করছে তো একটু হালকা পেন হতে পারে। আদারওয়াইজ মোস্ট অফ দ্য সিম্পল সিস্ট আর এসিমটোম্যাটিক। যদি ও সিস্টেমে একটু ব্লিডিং হয়ে যায় তো একটু পেন হতে পারে, কি ওখানে যদি ইনফেকশন হয়ে যায় তো একটু জ্বর একটু পেন হতে পারে। আদারওয়াইজ মোস্ট অফ দেম আর এসিমটোম্যাটিক, কোনো সিমটমই থাকে না। সিমিলারলি যদি কমপ্লেক্স সিস্টও থাকে, কি ক্যান্সারাস সিস্ট থাকে, সিস্টিক টিউমারও কি সিস্টিক ক্যান্সারও থাকে, আর্লি কোনো সিমটমই থাকে না, রাইট? তো আগে जो
ইউজুয়ালি কিডনি টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে কি কমপ্লেক্স সিস্ট আছে, তো পেশেন্ট না তো ওয়েন পেশেন্ট ইউজ টু কাম দে হ্যাড কি পেটে একটু টিউমার মতন হয়ে গেছে, কি পেছাবে ব্লিডিং হচ্ছে, কি জ্বর জ্বর আসছে, এখনও কোনো সিমটম হবে না। ইউজুয়ালি কীভাবে হয় না, ইউজুয়ালি পেশেন্ট কামস উইথ এ আল্ট্রাসাউন্ড রিপোর্ট কি স্যার আমার পেটে ব্যথা হয়েছিল, আমি একটু আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলাম, ওখানে রিপোর্টে আসছে কি আমার সিস্ট হয়ে গেছে। তো ইউজুয়ালি দে আর এসিমটোম্যাটিক, be it simple, be it complex, be it tumor, be it cancer, asymptomatic. Polycystic kidney usually they have symptoms, so they have usually bleeding, they have usually symptoms of kidney failure. When they come, they have kidney failure, or they have uncontrolled blood pressure. Blood pressure high hole check up holo, ultrasound dekha holo cyst ache. So or they have mass, পেট ভিতরে পুরো পেটটা ফুলে গেছে, বিকজ কিডনি অত বড় বড় হয়ে গেছে কি কিডনি ওর জায়গায় নেই, খালি কিডনি আছে, কিডনি সিস্ট আছে। সো দিস আর সিমটমস অফ দ্য কিডনি সিস্ট অর পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই ধরনের সিস্ট হয় কেন? হয় কেন, দিস ওয়াজ কোয়েশ্চেন আই থিঙ্ক। সো কিডনি সিস্ট হয় কেন, সো কিডনি সিস্ট কেন হয় এক্স্যাক্ট কজটা নোন নেই। পলিসিস্টিক কিডনি যেমন আমি দেখি কি ইউজুয়ালি এটা ফ্যামিলিয়াল একটু জেনেটিক ডিসঅর্ডার আছে, যেটাকে আমি বলি এডিপিকেডি। সো এটা একটু জিন ডিফেক্ট বডির আছে, যেটাকে ট্রান্সমিট হয়ে নেক্সট জেনারেশনকে অ্যান্ড দে কজ দ্য সিস্ট, রাইট। কিন্তু সিম্পল সিস্ট কেন হয়, কজ নট নোন। ক্যান্সারাস সিস্ট अगेन হ্যাঁ, সো দেয়ার আর সাম জিনস জেনেটিক চেঞ্জেস যেটা কি আপনাকে সিস্ট করতে পারে আর ক্যান্সারাস আর সিস্ট করতে পারে। সো ওটাকে জেনেটিক চেঞ্জেস বলা যায়, VHL জিন একটু আছে বলা যায়, কমনলি দেখা যায়। एंड सेकेंड जो ट्यूमर्स या कि कैंसर सिस्ट जो देखा जाए আপনার, ওটা হয় ইউজুয়ালি যে অ্যাসোসিয়েশন দেখা যায়, অ্যাসোসিয়েশন মানে এক্স্যাক্ট কজটা বলতে পারবো না, বাট যদি এটা হয় তো এটা বেশি হয়ে বলতে পারবো, ওটা আমি বলি অ্যাসোসিয়েশন। তো হাইপারটেনশন যদি আপনার ব্লাড প্রেশার আছে, ওবেসিটি যদি আপনার ওয়েটটা বেশি আছে, অ্যান্ড টোব্যাকো কনজাপশন যদি আপনার তম্বাকু সিগারেট বিড়ি এসব কনজাপশন আছে, তো আপনার এই ক্যান্সার সিস্ট কি কিডনি ক্যান্সার হবার চান্স একটু বেশি থাকে। স্যার এবারে তাহলে একটু ট্রিটমেন্টের প্রসঙ্গে আসি, যে ট্রিটমেন্টটা কীরকম হতে পারে? Yeah. So cyst treatment usually asymptomatic, simple cyst কোনো ট্রিটমেন্ট দরকার নেই, ফলো আপ। একটু কমপ্লেক্স আছে 2 কি 2F, কোনো ট্রিটমেন্ট দরকার নেই, ফলো আপ 3 মাস 6 মাস ভিতরে স্ক্যান করে চলে আসবে। কমপ্লেক্স সিস্ট আছে, ছোট্ট আছে, অপারেশন, কিডনিটা বেঁচে যাবে, শুধু সিস্টিক পোর্শন কি টিউমার পোর্শন কি ক্যান্সার পোর্শনটা বাদ দিতে হবে, ওটা বলা যায় পার্শিয়াল নেফ্রেক্টমি কি নেফ্রন স্পেরিং সার্জারি বলা যায় টেকনিক্যাল টার্মসে। এটা আপনার ওপেন করে করা যেতে পারে, ল্যাপারোস্কোপি দিয়ে করা যেতে পারে, কি রোবোটিক সার্জারি দ্বারা করা যেতে পারে। খুব বড় হয়ে গেছে কমপ্লেক্স সিস্ট, রেডিক্যাল নেফ্রেক্টমি মানে পুরো কিডনিটাকে বাদ দিতে হবে। সো দিস ইজ বেসিক্যালি কিডনি কমপ্লেক্স সিস্ট, ক্যান্সারাস সিস্ট, ট্রিটমেন্ট ইজ সার্জারি, অপারেশন করা যাবে, এটা মেডিসিনে কোনো কাজ হয় না। ওকে, পলিসিস্টিক কিডনি ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। পলিসিস্টিক কিডনি যদি হয়েছে তো ইউজুয়ালি ব্লাড প্রেশার কন্ট্রোল অ্যান্ড কিডনি যা বেঁচে আছে ওটাকে প্রিজার্ভ করে রাখা, এটাই ট্রিটমেন্ট অপশন। যদি এন্ড স্টেজ হয়ে যায়, কিডনিটা ফেল হয়ে যায়, তো ইট রিকোয়ার্স ডায়ালিসিস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টেশন। ওই সময় এই এনলার্জ কিডনিকে যে আপনি বাদ দিতে পারেন কি এরকম পেটের ভিতরে ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ব্লাড প্রেশার কন্ট্রোলটা করতে হবে। সো দিস ইজ দ্য বেসিক ট্রিটমেন্ট অফ সিস্ট। আমার এই প্রসঙ্গে আপনার কাছে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বিনাইন সিস্টের কথা বললেন, যেটা সিম্পল সিস্ট, সেটা দীর্ঘ সময় আপনি বলেছেন ফলো আপে থাকতে হয়। তো এই যে ফলো আপে থাকতে থাকতে সেটা কি কোনো দিন কমপ্লেক্স সিস্ট বা পলিসিস্টিক সিস্টে পরিণত হতে পারে? ইয়েস, ভেরি গুড কোয়েশ্চেন। সো ওয়াই উই টেল দ্য পেশেন্ট টু বি অন ফলো আপ, একটু হলো কি যদি সিস্টটা সিম্পলই থাকে তো আই মিন বিরাট বড় সাইজ হয়ে একটু মাস এফেক্ট করতে পারে, কোনো একটু সমস্যা করতে পারে, পেন করতে পারে, কি সিস্টের ভিতরে ব্লিডিং ফিল হতে পারে, কি কোনো পেশেন্ট যাচ্ছে রাস্তার কোনো ঘাড়ের লেগে গেল কোনো আই মিন ফ্রম সাইড অফ টেবল কি ডোর হ্যান্ডেল এসব নিয়ে একটু ওখানে ব্লিডিং হয়ে গেলো, রাইট। তো একটু অবজারভেশন থাকতে হয়। সেকেন্ড, এই সিস্ট সামটাইমস ইনিশিয়াল ইমেজিং কি ইনিশিয়াল जो ফার্স্ট টাইম আল্ট্রাসোনোগ্রাফি কি সিটি স্ক্যান হয়েছে ওখানে ধরা পড়লো কি না এটা সিম্পল সিস্ট আছে, তো এক্স্যাক্ট নেচার ওয়াজ মে বি মিসড ইন দ্য ফার্স্ট ইমেজিং।
যদি 2-3 বার ইমেজিং করবে তারপর দেখতে পারবে কি না ফার্স্ট রিপোর্টে দেখা যাচ্ছে সিম্পল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না কিছু কমপ্লেক্স আছে এটা, রাইট? তো নেচার মে চেঞ্জ, कि maybe the nature was not detected earlier, now we are diagnosing the actual nature different, right? So এটা আর প্লাস some cyst जो initially simple cyst ছিল may turn into complex cyst later on, so that's why follow up is important. স্যার লাস্টলি যেটা আরেকবার জানবো আপনার কাছে, যেটা নিয়ে আমাদের আলোচনা ছিল আজকে, যে আপনি শুরুতেই বলেছেন যে সিম্পল সিস্ট নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই, বাট কিছু কিছু সিস্ট আছে যেগুলো নিয়ে ক্যান্সারাস হতে পারে বা ক্যান্সার হলে তার চিকিৎসা রয়েছে। একটু এই ক্যান্সার হলে যার চিকিৎসা রয়েছে সেটা একটু বলুন। सो देखो सिस्टिक नियोप्लाज्म बोला जाए कि सिस्टिक ट्यूमर बोला जाए कि सिस्टिक कैंसर बोला जाए किडनी, दे आर ट्रीटेड सेम एज किडनी ट्यूमर्स, मैंने किडनी कैंसर। सो ये किडनी ट्यूमर बोलो कि किडनी कैंसर बोलो कि कॉम्प्लेक्स सिस्ट बोलो, दे आर बेसिकली द सेम थिंग फॉर द लेमैन। টিউমার্স মে বি বিনাইন টিউমার্স, যেমন কিছু কিছু ভালো টিউমার্স থাকে কিডনিতে, বাট আগেন দ্য ট্রিটমেন্ট রিমেন্স দ্য সেম। ট্রিটমেন্ট হচ্ছে কি অপারেশন করতে হবে, বাদ দিতে হবে, ও সিস্ট जो কমপ্লেক্স ওটাকে বাদ দিতে হবে, ও जो টিউমার দেখা যাচ্ছে ওটাকে রিমুভ করতে হবে, কি जो ক্যান্সার দেখা যাচ্ছে ওকে রিমুভ করতে হবে। সো ট্রিটমেন্ট রিমেন্স দ্য সেম। কিছু কিছু ভালো বিনাইন টিউমার্স থাকে, যেমন কি অ্যাঞ্জিওমায়োলাইপোমা বলা যায়, ওটাকে আপনি অবজারভেশন রাখতে পারেন যদি ওটা খুবই ছোট্ট সাইজ আছে। আর যদি একটু বড় হয়ে গেছে বিনাইন টিউমার, তো বিনাইন থাকলে বি ওটা অপারেশন লাগতেই পারে। সো ডিপেন্ডস কি টিউমার বিনাইন না টিউমার ম্যালিগনেন্ট, সিস্ট বিনাইন আছে না সিস্ট কমপ্লেক্স আছে, অ্যান্ড সাইজ কত আছে। যদি সাইজটা অনেক বড় আছে, এটা ক্যান্সারাস মনে হচ্ছে, তো পুরো কিডনিটাকে বাদ দিতে হবে, অপারেশন করতে হবে, রাইট? যদি একটু সাইজ ছোট আছে, এটা টিউমার আছে কি ক্যান্সার আছে, অবজারভেশন রাখতে পারে, মানে আমি প্রত্যেক 3 মাসে ইমেজিং করে দেখতে পারি কি অপারেশন করে টিউমারটাকে বাদ দিতে পারি, কেটে দিতে পারি, পার্শিয়াল নেফ্রেক্টমি করতে পারি, কি যদি পেশেন্টটা ফিট নেই ফর এনি সার্জারি, একটু কিছু লোকাল থেরাপি করে ওইখানে কিডনি ভিতরেই ও টিউমারটাকে উই ক্যান বার্ন দ্য টিউমার, যেটা বলা যায় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন থেরাপি বলা যায়, কি ক্রায়োথেরাপি বলা যায়, এইরকম থেরাপি পসিবল আছে। যেমন কি যদি পেশেন্ট কোনো আছে যে কি অনেক টিউমার আছে কিডনির ভিতরে, তো প্রত্যেক টিউমারকে আমি রেগুলার বাদ দিতে পারবো না, তো ইউ ক্যান অ্যাবলেট অর বার্ন দ্য টিউমার দেয়ার, তো এটা লোকাল অ্যাবলেটিভ থেরাপি পসিবল আছে। অ্যান্ড সো রেডিক্যাল নেফ্রেক্টমি, পার্শিয়াল নেফ্রেক্টমি কি নেফ্রন স্পেরিং সার্জারি কি লোকাল অ্যাবলেশন থেরাপি কি অবজারভেশন, না কিছু করবো না, খালি দেখবো কি কত রেট বাড়ছে। যদি মনে কি খুবই স্লো গ্রোয়িং ছোটো ছোটো টিউমার আছে, তো কিছু করার দরকারই নেই, প্রত্যেক 3 মাসে কি 6 মাসে স্ক্যান করে দেখবো, যদি মনে কি র্যাপিডলি বাড়ছে ওই সময় অপারেশন করবো, রাইট? সো দেয়ার আর ভেরিয়াস অপশনস। কিডনি টিউমার হয়ে গেছে মানে অপারেশন করাতেই হবে এরকম নেই, সিস্ট হয়ে গেছে তো অপারেশন করাতেই হবে এরকম নেই। সো মেবি ডিসকাস উইথ ইয়োর ডক্টর, আপনাকে বলতে পারবে কি উইচ ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট অপশন ফর ইউ। রিস্ক ফ্যাক্টর লাস্টলি। अच्छा, रिस्क फैक्टर आपने बोला फॉर किडनी कैंसर्स आर द सेम, हाइपरटेंशन, ओबेसिटी एंड टोबैको कंजम्पशन, तंबाकू, आई मीन सो देयर आर सर्टेन थिंग्स विच आर मॉडिफाएबल और अवॉइडेबल, जोटा अवॉइड करते पारेन अपनी, तो सर्टेनली टोबैको कंजम्पशन इज वन थिंग विच कैन बी prevented or avoided. So stop tobacco consumption, maybe it will give you protection from lot of things, heart, lungs, tumors, bladder cancer, lot of things. স্যার আরেকটা কথা হচ্ছে যে খাবার নিয়ে, ফুড নিয়ে আমরা অনেক কিছু শুনে থাকি, যেহেতু এখন ফাস্ট ফুড আমরা বেশি করে নিয়ে থাকি, তো এই ফাস্ট ফুডের সাথে এই কিডনি সিস্ট, কিডনি টিউমার, ক্যান্সার, এগুলোর কি আদৌ কোনো রিলেশন রয়েছে? দেখো এক্স্যাক্টলি কস্ট আমি বলতে পারবো না, সো আই ডোন্ট সি দের ইজ এনি ডাইরেক্ট রিলেশন উইথ দ্য ফাস্ট ফুড উইথ দ্য কিডনি টিউমার্স অ্যান্ড ক্যান্সার্স, but definitely if you are taking a lot of fast food it will increase your weight, it will cause hypertension, তো যদি ওয়েটটা বাড়বে আপনার ব্লাড প্রেশার বাড়বে, তো ইউ ক্যান হ্যাভ a risk of having kidney cyst and kidney cancers. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ডাক্তারবাবু এত মূল্যবান সময় আমাদের সঙ্গে শেয়ার করলেন, আপনাদের এত সুন্দর সুন্দর কথা বললেন, এবং কিডনি সিস্ট নিয়ে আমরা অযথা আতঙ্কিত না হয়ে আদৌ কি হয়েছে সেটা কিন্তু একমাত্র চিকিৎসকই বলে দিতে পারেন। কোনটা সিস্ট, কোনটা টিউমার, কোনটা ক্যান্সার, সেগুলো কিন্তু সবটাই চিকিৎসা শাস্ত্রের ব্যাপার। তাই অযথা ভয় না পেয়ে সঠিক সময়ে সঠিক
ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা করাতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।